নমস্কার। ঠাকুরের লীলা কতজন কিভাবে পায় এবং কিভাবে উপলব্ধি করতে পারা যায়, এটা বোধহয় আশ্রিতজন প্রতি মুহূর্তে তা বুঝতে পারে। তিনি শ্রীদেহে যেমন তিনি প্রত্যেকের জন্য তিনি একেবারে সহায় ছিলেন, শ্রীপটেও তিনি সমান বিদ্যমান। তিনি সমানভাবে প্রত্যেককে তিনি রক্ষা করেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। গৌরীশঙ্কর দাস তিনি ছিলেন একজন প্রেস মেশিন বিশেষজ্ঞ। বিরাটিতে তার বাড়ি, নিজস্ব পাকা বাড়ি। একবার অফিসের কাজে তাকে দিল্লি যেতে হয়েছিল। বাড়িতে তার স্ত্রী আর তার একমাত্র কন্যা বাড়িতে ছিল। একদিন রাত্রিবেলায় হঠাৎ করে ওই বাড়ির পাইপ বেয়ে ডাকাতের দল উঠছে। এটা দোতলার যে বাড়িওয়ালা ভাড়াটে, তার নজরে পড়েছে। সে তাড়াতাড়ি করে এই যে গৌরীশঙ্কর বাবুর যে স্ত্রী, তাকে তিনি খবরটা জানিয়ে দেন। খবরটা জানিয়ে দিতেই তিনি তখন দেখলেন যে এবার তো বিপদ একেবারে নিশ্চিত, এখান থেকে তো আর কোনোভাবে উদ্ধার পাওয়ার উপায় নেই। তিনি তাড়াতাড়ি করে ঠাকুরের আসনের কাছে গেলেন, গিয়ে ঠাকুরকে শয়নে দেয়া ছিল, ঠাকুরকে তুলে বসালেন। ঠাকুর ওই শয়নের ঠাকুরকে তিনি বিনিদ্র করলেন, তিনি জাগিয়ে দিলেন, তিনি তাকে বসিয়ে দিলেন। এবং মনে পড়ল ঠাকুর বলেছেন নিজেকেও কিছু করতে হয়। উনি তাড়াতাড়ি করে কি করলেন, একটা কাটারি নিয়ে দরজার সামনে দাঁড়ালেন। দরজার সামনে দাঁড়িয়ে আছেন যে যদি কোনোভাবে এই দরজা দিয়ে ঢোকে তাহলে প্রথম কাটারিটা সে ব্যবহার করবে। হঠাৎ তার নজরটা গিয়ে পড়ল জানালার দিকে। তিনি দেখছেন দরজার সামনে স্বয়ং ঠাকুর দাঁড়িয়ে রয়েছেন। কি অপূর্ব অপূর্ব প্রাপ্তি ভক্তদের, আশ্রিতজনেদের। সে আশ্রিতজন বুঝতে পারে এই পাওয়াগুলি কত সুন্দর, কিভাবে তিনি রক্ষা করেন। যে বাড়ির যিনি কর্তা তিনি বাড়িতে নেই, দুজন মহিলা বাড়িতে আছেন, কাজে অভিভাবক তাকে তো তিনি তো রক্ষা করবেন। এই যে বিশ্বাস, এই যে ভরসা, এই যে নিষ্ঠা, এটাই কিন্তু আমাদের প্রতিদিনের, আমাদের কিন্তু বাঁচতে সাহায্য করে। এই ভদ্রমহিলার, গৌরীশঙ্কর বাবুর স্ত্রী, অন্য কোনো পথ অবলম্বন করার প্রয়োজনই মনে করেননি। তিনি আগে ঠাকুরকে তুলে দিলেন। ঠাকুর জেগে উঠলেন এবং দেখলেন ঠাকুর দরজার সামনে দাঁড়িয়ে রয়েছেন। কিছুক্ষণ বাদে দেখছেন পাইপ দিয়ে সমস্ত ডাকাতগুলো তরতর করে নেমে এসে একেবারে যে যার মতন প্রবল বেগে ছুটে পালাতে শুরু করলো। তারা যে কী রূপ দেখেছিলেন ঠাকুরের সেটা তো অজানা, কিন্তু তারা কিন্তু কেউ আর ডাকাতি করতে ঘরে ঢুকতে পারেনি। ঠাকুর এইভাবে এই অসহায় অবস্থাটা থেকে তিনি উদ্ধার করেছিলেন। এটা যজ্ঞেশ্বর মিত্র লিখেছিলেন। কি অপূর্ব যে তিনি যে শ্রীপটে মন দিয়ে তাকে ডাকলেও যে সমানভাবে পাওয়া যায় তাকে, তিনি যে আশ্রিতজনকে তিনি কিভাবে রক্ষা করেন, এটা আশ্রিতজন জানেন। ওই যে ঠাকুরের প্রসঙ্গ বলতে গেলে প্রত্যেক আশ্রিতজন যেমন তিনি তাকে পেয়ে থাকেন, যেমনভাবে তাকে বোঝেন, তিনি যেভাবে রক্ষা করেন, এগুলো তো প্রত্যেক আশ্রিতজন উপলব্ধি করতে পারে, তারা পায়, তাদের প্রাপ্তি ঘটে। কাজে এই প্রসঙ্গ বলতে গিয়ে এইভাবে ঠাকুর উদ্ধার করেছেন, ঠাকুর এভাবেই রক্ষা করেন প্রত্যেককে, এইরকম একটা প্রসঙ্গ বলতে ইচ্ছে করছে। করোনার তখন দ্বিতীয় ওয়েভ চলছে, প্রচণ্ড খারাপ চারদিকের অবস্থা। আমাদের বাড়িতে আমরা 5 জনই করোনা আক্রান্ত হয়েছি। তার মধ্যে আমার ছোট ছেলের অবস্থাটা একটু খারাপ হয়েছে, তাকে হাসপাতালে নিতে হচ্ছে।
তার স্ক্যান করা হয়েছিল, বুকের স্ক্যান করা হয়েছিল, এবং তাতে করে কোনো হাসপাতাল, কোনো নার্সিংহোমে তাকে দেওয়ার চেষ্টাটা দিতে বলেছিলেন ডাক্তারবাবু, কিন্তু কোনোভাবেই আমরা কোনো জায়গা পাচ্ছিলাম না। আর আমার ছেলে প্রত্যেক ডাক্তারবাবুদের কাছেই ওর ওই স্ক্যান রিপোর্টটা পাঠিয়েছিল। বেহালার একটা নার্সিংহোম বলেছিল ঠিক আছে নিয়ে আসুন। আমরা ছেলেকে নিয়ে রেডি হয়ে বেরোতে যাব। আমাদের বাড়ির দরজার সামনেই আমাদের ঠাকুরের শ্রীপট। অভিভাবক আমাদের দেখেন, আমরা যখন বেরোই, আমরা যখন বাড়িতে ঢুকি তিনি আমাদের দেখেন, এবং আমরা তার অনুমতি নিয়ে বেরোই, ঢুকেও তিনি আমাদের দেখতে পারেন। এইভাবেই ঠাকুর আমাদের একদম দরজার সামনে রয়েছে। ঠাকুরকে প্রণাম করতে যখন যাব তখন একটা ফোন আসে, তাতে ছেলের ফোনটা স্পিকারে দেয়া ছিল। শুনতে পেলাম ওখান থেকে ডাক্তারবাবু বলছেন ওই নার্সিংহোম থেকে যে আপনি আনছেন আনুন, কিন্তু ওর যা কন্ডিশান তাতে করে আমরা কোনো ভরসা দিতে পারছি না। শুধু এইটুকু আমার কানে গেছে। আমি সিংহাসন থেকে আমার ঠাকুরকে আমি তুলে নিয়েছি, চলো তুমি। আর আমাদের আর কোনো ক্ষমতা নেই, কারোর কিচ্ছু করার ক্ষমতা নেই, এবার তুমি যা করার করবে। এবার সকালে যখন ব্যবস্থা করা হচ্ছিল কোন নার্সিংহোমে দেয়া হবে, তখন আমরা একটু এখানকার যে স্থানীয় বিধায়ক তাকে বলা হয়েছিল যে আমার ছেলের এই পরিস্থিতি। এবার আমরা কোনো পথ না পেয়ে নার্সিংহোমে নিয়ে যাচ্ছি। ঠিক বেহালার যে নার্সিংহোমের মেন গেটটা দিয়ে সবে গাড়িটা ঢুকছে, এমন সময় ওই যে এমএলএ ভদ্রমহিলা তিনি আমাদের ফোন করলেন। ফোন করে বললেন শিগগিরই বাঙুর হাসপাতালে নিয়ে আসুন, ওখানে সিট ফাঁকা হয়েছে, আপনার জন্য রাখা আছে। আর ঠাকুরকে বুকে আঁকড়ে ধরে জয়রাম জয়রাম ছাড়া আমার কোনো বাক্য ওই মুহূর্তটায় আর আসেনি। যে তিনি আগলে নিয়েছেন, তিনি রক্ষা করেছেন। তিনি জানেন যে এই নার্সিংহোমে প্রথমেই যখন তিনি না বলে দিয়েছেন, আর তার সন্তানকে তিনি তাড়াতাড়ি করে সেখান থেকে সরিয়ে নিলেন। একটু যদি কয়েকটা মিনিটের এদিক ওদিক হতো, যদি পেশেন্টকে আমরা নার্সিংহোমে দিয়ে ফেলতাম, তাহলে কিন্তু আমাদের পেশেন্টকে বের করার মতন কিন্তু মনের সাহস হতো না। কিন্তু গেটে ঢোকার মুখেই তিনি দাঁড়িয়ে পড়লেন। তিনি দুটো হাত দিয়ে বাড়িয়ে দিলেন গোটা পরিবারটাকে রক্ষা করার জন্য। তিনি ভালো করেই জানেন এই 5 জন একে অপরের পরিপূরক। তিনি তাড়াতাড়ি করে রক্ষা করার জন্য তিনি দায়িত্ব নিয়ে তিনি একেবারে তাকে ভর্তি করলেন, এবং প্রত্যেকটা মুহূর্ত তিনি এইভাবে তিনি রক্ষা করেছেন। এই যে শ্রীপটেও তিনি কথা বলেন এবং তিনি শোনেন এবং তিনি রক্ষা করেন, এটা বোধহয় প্রত্যেক আশ্রিতজন প্রতি মুহূর্তে টের পায়। যে কোনো বিপদে যে কোনো আপদে ওই ঠাকুর আমাদের রক্ষা করেন। এর বাইরে আমাদের আর কোনো গতি নেই, এর বাইরে আমরা কেউ কিছু আমি বলে কোনো কিছুই নেই। এইটুকু অন্ততপক্ষে আমাদের প্রত্যেকের একেবারে পরিষ্কার করে বুঝে নেওয়া উচিত, এবং মনে হয় আমরা সবাই বিশ্বাস করি আমার কিছু করার ক্ষমতা নেই, আমি কিছু করতে পারি না, যা করার তিনি করেন। জয় রাম জয় রাম।